अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिफद्लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल मलिकिल मअबूद अल्लज़ी खलक़ल बशर फ़ी अलवानिन मुख्तलिफ़ा वजअलन नास शुऊबन व क़बाइला लियुअरिफ़ बअदुहुम बअदा। वस्सलातु रब्बी वसलामुहुल अतम्मानिल अकमलानि अला मन तनव्वर बिहिल वजूदु सय्यदिना व नबिय्यिना व रऊफिना व रहीमिना रसूलिल्लाह अल्लज़ी अरसलहुल्लाहु लिन्नासि काफ़्फ़तन बशीरन व नज़ीरा व सिराजम मुनीरा व रहमतल लिल आलमीन व उस्वतन लिल खल्क़ि जमीआ व शफ़ीअन लहुम यनफ़अुहुम फ़िद दुनिया वल आखिरा व अला आलिहिल अत्हार व अस्हाबिहिल अख़यार व अत्बाइहिल अबरार इला यौमिद्दीन। क़ालल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबिही आमिरन व मुख़बिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्ली अला नबियना हस्बी रब्बी जल्लल्लाह माफ़ी क़ल्बी नूर मुहम्मद ला
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال الله تبارك وتعالى في القرآن الحكيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين মরহুম আলাউদ্দিন মাস্টারের বাড়ি ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় মরহুম কাইয়ুম উদ্দিন স্মৃতি সংগঠন এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশান নূরানি মিলাদ মাহফিলে উপস্থিত মান্যবর উদ্বোধক আমিন শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মাওলানা মুহাম্মদ ইদ্রিস সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া সভাপতিত্ব করছেন মরহুম কাইয়ুম উদ্দিন স্মৃতি সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মুহাম্মদ আবুল খায়ের কন্ট্রাক্টর সাহেব। বিশেষ বক্তা জিয়াউল কোরআন জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম মৌলানা মুহাম্মদ ওয়াহিদুর রহমান চৌধুরী সাহেব, মীর মুহাম্মদ নূর নাহার জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম মৌলানা মুহাম্মদ রবিউল হুসাইন আল ওয়াইসি দামাত বরকাতুহুমুল আলিয়া সহ উপস্থিত উলামায়ে কিরাম, উপস্থিত মাহফিল কমিটি, বিশেষ করে যাদের জন্য এখানে এসেছি আশাকে মুস্তাফা, গোলামানে মুস্তাফা, খাদেমানে আউলিয়া, পর্দার অন্তরালে মা বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লান্ত শরীর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। মাহফিল করার জন্য যে সিস্টেমগুলো থাকা দরকার একটাও নাই, যার কারণে মাহফিলের পরিবেশ যদিও বা মানুষ আছে, কিন্তু আমার যেগুলো সিস্টেম ওইগুলো একটাও না থাকার কারণে আমি তারপরও আমার বিষয়বস্তুগুলো আমি গুছিয়ে বলবো, দেখি কতটুকু যাইতে পারি। মাহফিল কমিটির প্রতি অনুরোধ থাকবে, কারণ আমার মাহফিল শুরু করতে হয় চা দিয়ে, চাটা রাখেন নাই, মাহফিল শুরু করতে সমস্যা। এখন আসেন যেটা বলতে হয়, সেই জন্য পারিপার্শ্বিক সব কিছু ঠিক রাখবেন, ঠিক না রাখলে একজন বক্তার বক্তব্য কখনো দিতে পারবে না। আমি ক্লান্ত শরীর নিয়ে আসছি, মুখে পানি দিতে পারতেছি না, মাহফিল করবো কীভাবে? আমি পানি তো খাবো না, আমি চা দিয়ে বানিয়ে যেতে হয়, আর আমার ডাক্তারি কিছু বাঁচা আছে। তো এগুলো ঠিক না থাকলে মাহফিল করবে কেমনে? সেই জন্য মাহফিলের দাওয়াত দেওয়ার সময় একজন বক্তার কী কী লাগে এগুলো দেখবেন, দেখার পরে ঠিক রাখবেন, তারপর না মাহফিল করবে। না হলে কীভাবে মাহফিল করবে একটা মানুষ?
এখন আসেন একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি। আমার মাহফিল কমিটি যেই বিষয়বস্তু দিয়েছেন গাউসে পাক ও গাউসে মাইজভান্ডারীর গাউসিয়তের জীবনী সম্পর্কে আলোচনা। আগে গাউসে পাককে যদি চিনতে হয় আপনাকে চিনতে হবে অলি কাকে বলে। গাউসুল আজম মাইজভান্ডারীর গাউসিয়ত তারা মানবে যারা আগে অলি মানে, যারা অলি মানে না তারা গাউসিয়ত কখনো মানবে না। এটা একটা স্বাভাবিক বিষয়। সেই জন্য যেখানে বিষয়বস্তুগুলো দেখলাম বিষয়বস্তুর আলোকে এখানে আমি 3-4টা বিষয় দেখলাম। আল্লাহর ওলি আগে কে, যেমন রাবিয়া বসরির জীবনী সম্পর্কে আলোচনা, এগুলো করার আগে আমাকে আলোচনা করতে হবে আল্লাহর ওলি কথাটা ঠিক আছে কিনা। কারণ আমি ওলির কাছে যাব কেন? কোরআন আমার কাছে আছে, বুখারী আমার কাছে আছে, বাংলা ট্রান্সলেট সব কানে পাওয়া যায়। আল্লাহর ওলির কি দরকার? এটা যদি আমি না বুঝি সে কি গৌসুল আজম বুঝবে? কখনো বুঝবে না। তাকে আমি হাজারো গৌসুল আজম মাইজভান্ডারীর কারামত সে মানবে যে গৌসুল আজম মাইজভান্ডারীর কদমে এসেছে। যে কদমে আসতে পারে নাই সে কি গৌসুল আজম মাইজভান্ডারী বুঝবে? বুঝবে না। তাহলে আগে আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহর ওলিদের আলোচনা। আল্লাহর ওলি কাকে বলে, আল্লাহর ওলি বাস্তবে আছে কিনা, বা আল্লাহকে পাইতে হলে আল্লাহর ওলি লাগবে কিনা। আমরা যেরকম আল্লাহর ওলির শানে মাহফিল করি, জীবনী বলি, কারামত বলি, মুরিদের অবস্থাগুলো বলি, এই সব কিছু কোরআন সুন্নাহ সাপোর্ট করে কিনা এটা আগে আমাকে দেখতে হবে। এরপরে আমাকে যেতে হবে গাউসুল আজমের এই চ্যাপ্টারে। এর আগে যদি আমি গাউসুল আজম বলে চিল্লাই এখানে সবাই তো অলি মানে এরকম কথা নয়। তো যারা অলি মানে না ওদেরকে যখন আমি গাউসুল আজম দস্তগীরের জীবনী বলবো, গাউসুল আজম মাইজভান্ডারীর জীবনী বলবো, তখন বলবে তারা ওদের মিথ্যা কতগুলো কিচ্ছা কাহিনী বলে ওদের মাহফিল শেষ করে দিয়েছে। এটা বলবে কি বলবে না? বলবে। সেই জন্য মাহফিলের বিষয়বস্তু ধারাবাহিকভাবে দিবেন। একজনকে যদি গাউসুল আজম দস্তগীর এবং গাউসুল আজম মাইজভান্ডারীর গাউসিয়ত নিয়ে আলোচনা করতে দেন, এর আগের বক্তাকে দিবেন আল্লাহর ওলি কারে কয়, আল্লাহর ওলির কি দরকার, কোরআন সুন্নাহ থাকার পরে খানেকা পীর দিয়ে আমি কি করব, এটা যখন বুঝে আসবে অটোমেটিক আপনি গাউসুল আজম দস্তগীরকেও চিনে যাবেন, গাউসুল আজম মাইজভান্ডারীকেও চিনে যাবেন। তাহলে আগে আমরা বিষয়টাকে সাজিয়ে দিই এইভাবে যে আল্লাহর ওলি এই জিনিসটা কোরআন সুন্নাহয় আছে কিনা। আল্লাহকে পাইতে গেলে নবী রাসূল ওলি লাগবে কিনা। কারণ বাংলাদেশের মুসলমান দুই প্রকার। এক ধরনের মুসলমান নামাজ রোজা হজ যাকাত পড়ে, আমরাও এক ধরনের মুসলমান, ওনারাও আরেক ধরনের মুসলমান। মসজিদ নিয়ে কখনো মারামারি হয়েছে এরকম কোন নজির নাই। 5 ওয়াক্ত নামাজ নিয়ে গ্রুপিং হয়েছে এরকম কোন নজির নাই। মাহে রমজান আসলো, সুন্নিরা কেন রোজা রাখলো আমরা রাখবো না, এই কথা কখনো কেউ বলে নাই। জিল হজ্জের মাস আসলো, ওরা কেন হজে গেল আমরা যাব না, এই কথা কখনো কেউ বলে। নামাজ নিয়ে মারামারি নাই, রোজা নিয়ে মারামারি নাই, হজ নিয়ে মারামারি নাই, যাকাত নিয়ে মারামারি নাই, কোরআন নিয়ে মারামারি নাই, হাদিস নিয়ে মারামারি নাই। মারামারি এক জায়গায় কোন মুসলমান আল্লাহর ওলির কদম ধরে নবীর মাধ্যমে আল্লাহকে পাইতে চায়, আর কোন মুসলমান নবী ওলি বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহরে পাইতে চায়। এতটুকু তো ঝামেলা হয়েছে, নাহলে আর কোনো কি ঝামেলা হয়েছে? ঈদের দিন কি আমরা দুইটা বলি? একটাই তো ঈদ পালন করি। কোরবানি আসলো, নামাজ কি আমরা দুই রকম পড়েছি? এক রকমই তো পড়েছি।
আমলগতভাবে কোনো ভিন্নতা নাই, কাপড়গতভাবে কোনো ভিন্নতা নাই, মুসলমানগতভাবে কোনো ভিন্নতা নাই। আমরা যেখানে নামাজ পড়ি এটাকেও মসজিদ বলে, ওরা যেখানে নামাজ পড়ে ওটার নাম মসজিদ বলে। আমরা যে কোরআন পড়ে এটাকে কোরআন পড়ে, তারা যেটা বলে সেটা ওকে কোরআন বলে। এটার মধ্যে কোনো ঝামেলা নাই। ঝামেলা একটা জায়গায়, কোন মুসলমান অলির কদম ধরে নবীকে মাধ্যম রেখে আল্লাহরে পাইতে চায়, যারা অলির কদম ধরে নবীকে মাধ্যম নিয়ে আল্লাহরে পাইতে চায়, ওদেরকে চেনার জন্য কয়েকটা চিহ্ন আছে। তারা বলার সময় বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর, এইভাবে করে বলে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। তারা যখন মাহফিলে মানুষকে ডাকে তখন ডাক দিয়ে বলে শান্তি প্রিয় সুন্নি জনতা। কথা ঠিক কিনা? আর যারা আল্লাহর ওলি মানে না, নবীকে নবী হিসেবে রাসূল হিসেবে মেনে নবীর শান বলতে চায় না, তাদের পজিশন আছে। তারা যখন কোন মাহফিল করে ডাক দিয়ে বলে সংগ্রামী তৌহিদি জনতা। আমরা বলি শান্তি প্রিয় সুন্নি জনতা। আমার ভাই যেগুলো নবী ওলি মানতে চায় না, ওনারা বলেন সংগ্রামী সুন্নি জনতা নয়, তৌহিদি জনতা। ওনারা শুধু নারায়ে তাকবীর অথবা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত নাই, নারায়ে গাউসিয়াও নাই, কোরআন সুন্নাহ নয়, আল কোরআনের আলো ঘরে ঘরে। তো স্লোগান শুধু দুইটা, একটা হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে। ওনারা দাওয়াত দেয় সংগ্রামী তৌহিদি জনতা, আমরা দাওয়াত দিই শান্তি প্রিয় সুন্নি। সংগ্রাম মানে যেখানে মারামারি হয়, শান্তি মানে যেখানে কোন প্রকার মারামারি নাই। তাহলে পৃথিবীর মুসলমান দুই প্রকার। এক প্রকার মুসলমান শান্তির জন্য গদ্দান দেয়, আর এক প্রকারের মুসলমান অশান্তির জন্য গদ্দান নেয়। যারা গদ্দান নেয় তাদের নাম সংগ্রামী জঙ্গি এসিদি, যারা গদ্দান দেয় তাদের নাম শান্তিপ্রিয় হুসাইনি। তাহলে আপনাদেরকে প্রথমে দলভাগ করে চিনতে হবে। এক প্রকারের নাম তৌহিদি, আরেক প্রকারের নাম সুন্নিদের। আল্লাহও আছে, নারায়ে তাকবীর, নবীও আছে, নারায়ে রিসালাত, গলসে পাকও আছে, নারায়ে আল কোরআন নয়, কোরআন সুন্নাহও আছে। তাহলে সুন্নিদের নাই বলতে কিছু, সবকিছু আছে। তাদের কাছে যদি জিজ্ঞেস করেন মিলাদুন নবী, বলবেন নাই। মেরাজুন নবী নাই, নবী নূর নাই, নবী ইলমে গায়েব নাই, নবী হায়াতুন নবী নাই, জিন্দা নবী নাই, নবীর ক্ষমতা নাই। নাই বলতে সবটাই নাই। যাদের কাছে নাই তাদের নাম তৌহিদি, যাদের কাছে সব আছে তাদের নাম সুন্নি, তাদের নাম সুন্নি। এতটুকু কি বুঝে গেছেন? এখন আসেন, তাহলে আমরা যখন দল বুঝে গেলাম, কি বুঝে গেলাম? দল বুঝে গেলাম। আপনি আবার বলিয়েন না হুজুর আসি মসজিদে বসে ভাগ করলেন, আমারটা যদি দেখেন তাহলে আল্লাহও ভাগ করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে ইয়ৌমা, ইয়ৌমা মানে আজকে নয়, আগামীকালকে নয়, ইয়ৌমা মানে ইয়ৌমাল কিয়ামা, কিয়ামতের দিন। তাবিয়াদ্দু উজুহুন, কারো কারো চেহারা নূরানি হবে, দবদবে সুন্দর হবে, এমন নূর বের হবে অন্ধকার কিয়ামতের মাঠ তাদের মুখের নূর দিয়ে আলোকিত হয়ে যাবে। আজকের সুন্দর সুন্দর থাকবে না, আজকের কালো কালো থাকবে না। সেই জন্য দুনিয়া থেকে সুন্দর এটা গর্ব করার বিষয় নয়, দুনিয়া থেকে কালো এটা দেখার বিষয় নয়। আমরা অনেকেই কালো কেন মন খারাপ করি, অনেকে লম্বা কেন একটু গর্ব করে চলি, আরেকজন বাটি কেন সে একটু মনটা ছোট করে বলে তার মাওলা লম্বা বানাইলাম, আমারে কি বানাই দিলাম, কাটো বানাইয়া দিলাম, এটা তো আমার জন্য অপরিপূর্ণ হয়ে গেল। তা আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুমি মনে কষ্ট নিও না, কাল হওয়ার কারণে সুন্দর হওয়ার কারণে তুমি অহংকার গর্ব করিও না। হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা,
কালো হওয়ার মধ্যে তোমার কোনো হাত নাই, সুন্দর হওয়ার মধ্যে তোমার কোনো কোয়ালিটি নাই, বাটি হওয়ার মধ্যে তোমার কোনো অপরাধ নাই, লম্বা হওয়ার মধ্যে তোমার কোনো স্ট্যাটাস বেড়ে যায় নাই। হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, ইউসাব্বিরুকুম, তোমাদেরকে আকার দিয়েছেন, অবয়ব দিয়েছেন, আকৃতি দিয়েছেন, সূরত দিয়েছেন, ফিল আরহামি, মায়ের রেহেমে, পেটের মধ্যে, কাইফা ইয়াশা, তিনি আল্লাহ যেইভাবে চেয়েছেন। আমি মাওলার কাছে তোমাকে যেই রকম সুন্দর চমৎকার লেগেছে, আমি আল্লাহ তোমাকে সেইভাবেই বানিয়ে দিয়েছে। কালো হলে আমার কাছে মনে হচ্ছে কালো, কিন্তু মাওলা বলেন তুমি কালো নয়, আমার কাছে বড় চমৎকার। আমার কাছে মনে হচ্ছে বাটি, মাওলা বলেন তুমি বাটি নয়, আমার কাছে তোমাকে ওই রকমই ভালো লেগে গেছে। তাহলে আমরা সবাই কার কাছে সুন্দর? আল্লাহর কাছে সুন্দর। সুতরাং দুনিয়াতে কে কি বললো, দুনিয়াতে কে কিভাবে দেখলো, এটা আমাদের দেখার কোনো দরকার। কারণ বান্দার কাছে সুন্দর হলে কেউ 1 টাকা দিবে না, বান্দার কাছে কালো হলে 50 টাকা কখনো লস যাবে না। সুন্দর হইতে হবে কার কাছে? তো সেই আল্লাহ বলছে তুমি কালো নয়, সুন্দরও নয়, যাকে আমি মাওলার কাছে যেই রকম ভালো লেগেছে, আমি মাওলা সেইভাবেই তাকে বানিয়ে দিয়েছে। কিন্তু দেখতে হবে হাসরের ময়দান। এখানে আপনি ক্রিম মেজে কোনো লাভ নাই, আপনাকে ওইটার প্রস্তুতি নিতে হবে যেটা ইয়ৌমুল হাসার, হাসরের দিন, যেটা মাওলার সামনে দাঁড়াইতে হবে। সেই দিনের সুন্দরটা আসল সুন্দর, সেই দিনের কালোটাই সমস্যা। সেই জন্য আল্লাহ বলেন দুনিয়ার সৌন্দর্য মাফিস না, দুনিয়ায় সাদা আর কালো বাক করিস না, লম্বা আর বাটি নিয়ে ঝগড়া করিস না। তুই কাল হাসরে কেমনে সুন্দর হবি এটাই নিয়ে বাপ। ইয়াউমা তাবয়াদ্দু উজুহুন, কাল হাসরের ময়দানে কারো কারো চেহারা দুধের চেয়েও সাদা, এত বেশি নূর হবে, এত বেশি সুন্দর হবে, এক পলকে শুধু তাকে দেখে থাকতে ইচ্ছা হবে। ওয়াতাসওয়াদ্দু উজুহুন, কারো কারো চেহারা কালো হবে, এমন নিগ্র, এমন বিশ্রী হবে, চেহারা দেখা মাত্র বুঝে যাবেন সে জান্নাতি নয়, সে জাহান্নামী। মানুষ কয় প্রকার? এটা আমি বলেছি না আল্লাহ বলেছে? কোথায় বলেছে? কোরআনে, কোনো কিচ্ছা কাহিনীর বইয়ে নয়, কোনো বাংলা বইয়ে নয়, মকসুদুল মুমিনিনের বাংলা বইয়ে নয়। বই লিখেছেন কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন ইয়ৌমা, কাল হাসরে মানুষকে 2 ভাগ করব। এক ভাগের নাম তাবিয়াদ্দু উজুহুন, চেহারা নূর হবে, সুন্দর হবে, সাদা হবে। কেমন সাদা? দুধের চেয়েও সুন্দর। ওয়াতাসওয়াদ্দু উজুহুন, আর কারো কারো চেহারা বিশ্রী হবে। তাহলে কাদের চেহারা সুন্দর, কাদের চেহারা বিশ্রী, এই তাফসীর আমার থেকে নিতে হবে না, এই তাফসীর হুজুরদের থেকে নিতে হবে না, এই তাফসীর কোনো মোল্লা থেকে নিতে হবে না, এই তাফসীর কোনো মুফাসসির থেকে নেওয়া লাগবে না, এই তাফসীর কোনো মুহাদ্দিস থেকে নেওয়া লাগবে না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার কিতাব তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে এই আয়াতকে সামনে রেখে বলছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুনের তাফসীর আমি ইবনে কাসির করতে পারবো না। এই কারণে, কারণ এর তাফসীর স্বয়ং রাসূলুল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে নবীর সাহাবী তাফসীর করে, সেখানে আমার মতো মোল্লার কোনো দরকার আছে? দরকার নেই। কোনো কিতাবের দরকার আছে? কোনো কিতাবের দরকার নাই, গুগলের দরকার নাই, ইন্টারনেটের দরকার নাই। কেন? কারণ আমার নবীর তাফসীরের মতো তাফসীর এই জমিনে আর কেউ দিতে পারে না। সেই জন্য ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন আমি আর তাবিল করলাম না, ব্যাখ্যা করলাম না। তাবিয়াদ্দু উজুহুন, কাদের চেহারা সুন্দর হবে এটা আমি বলবো না। ক্বালা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীর স্বীকৃতি প্রাপ্ত সর্বশ্রেষ্ঠ মুফাসসির, আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, ইরশাদ করেছেন তাবিয়াদ্দু উজুহুন, যাদের চেহারা দিয়ে নূর বের হবে, সুন্দর হবে, কিয়ামতের মাঠে ঝলক বের হবে, হুম, তারা হচ্ছে আহলুস সুন্নতি ওয়াল জামাত, যারা জমিনে সুন্নি ছিল। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত নাম সুন্নি। সুন্নিকে বড় করলে নাম হয় কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। যেমন আমার নাম বড় সৈয়দ মোহাম্মদ হাসান, কিন্তু আমাকে মানুষ হাসান হিসেবে ডাকে সংক্ষেপে, কথা ঠিক কিনা? তো আহলে সুন্নাত ওয়াল জামাতকে সংক্ষিপ্ত কি রাখে?
সুন্নি। তাহলে আপনার তাকদীর কত বড় বেমিসাল, কত সৌভাগ্য। যাদের চেহারা আল্লাহ নূরানি করবে তারা অন্য কেউ নয়, তারা জমিনের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল। যাদের চেহারা কি হয়ে গেছে, কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছে, তারা কারা? রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুমুল খাওয়ারিজ, যাদের চেহারা কালো হবে, মলিন হবে, নিগ্র হবে, তারা অন্য কেউ নয়, তারা হচ্ছে খারিজি। তারা কারা? খারিজি কারা? যাদের দাড়ি ঠিক আছে, যাদের জুব্বা ঠিক আছে, যাদের টাকনুর উপরে কাপড় আছে, যাদের নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে, একটা জিনিস নাই, সেটা হচ্ছে আদবে রসুল নাই। কি নাই? আদবে আদবে রসুল যার নাই তার ঈমান নাই, যার আদবে রসুল আছে তার ঈমান আছে। এখন সে সামনের দিকে চলে যায় যাতে করে আপনি বুঝতে পারেন। আল কোরআনের সূরা মায়েদা, কোন সূরা? সূরা মায়েদা, নাম্বার হচ্ছে 55 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা, ইন্নামা মানে নিশ্চয়ই, নিশ্চয়, ওয়ালিয়ুকুম, তোমাদের ওয়ালি, তোমাদের অভিভাবক। তো ওলির কথা আছে না নাই? ওয়ালিয়ুকুম, ওয়ালিয়ুকুম, ওলি এটা আরবি শব্দ। ওয়ালিয়ুকুম, তোমাদের ওয়ালি, ওলি মানে অভিভাবক, তোমাদের অভিভাবক সর্বপ্রথম আল্লাহ, আল্লাহ হচ্ছে তোমাদের ওয়ালি। কয় নাম্বার? 1 নাম্বার। সো ওয়া রাসূলুহু, এবং তোমাদের ওয়ালি হচ্ছে আমার রাসূল। তাহলে আল্লাহ আমাদের ওয়ালি, রাসূল আমাদের ওয়ালি। তার রাসূল ওয়াল্লাযিনা আমানু, এবং ওই সব ঈমানদার যাদেরকে আমি আল্লাহ পছন্দ করেছি। তাদের পরিচয় কি? আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, ওনারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া ইউতুনাজ যাকাত, ওনারা যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, তুমি দেখবে দিনের 24 ঘন্টা মাওলার জিকিরের মধ্যে ব্যস্ত আছে। তাহলে ওলি 3 প্রকার। কয় প্রকার? আল্লাহ নিজে বলছে তোমাদের ওলি হচ্ছে 1 নম্বরে আমি আল্লাহ, তারপর 2 নম্বরে আমার রাসূল, 3 নম্বরে ওই সব ঈমানদার যারা আমি মাওলার প্রেমে আপন জিন্দেগি কাটিয়ে দিয়েছে, ওনারাই তোমাদের ওয়ালি। ওনারা তোমাদের, এটা কোথায় বলতেছেন? সূরা মায়েদায়। তো এখন যদি বলেন আল্লাহ যদি ওলি হয়, রাসূল যদি কেমনে ওলি হবে, এটা তো শিরিক হবে। তো আল্লাহ বেশি বুঝবেন, আপনি বেশি বুঝবেন। সেই জন্য বিবেক দিয়ে চলে না, আবেগ দিয়ে চলে না, দলিল দিয়ে চলে। কি দিয়ে চলে? আপনি যদি এখানে যুক্তি খাটান, যুক্তি ইবলিসে করে, মুমিন করতে পারে না। যুক্তি করে কে? ইবলিস। ইবলিসে বারবার যুক্তি দেয়, এটা নয় এটা। আল্লাহ যখন বারবার ধরে, এ শুধু কি খুঁজে? যুক্তি, যুক্তি। কিন্তু মালাইকা ফেরেশতারা বলে যুক্তি নয়, যেখানে মাওলার হুকুম সেখানে কোনো প্রশ্ন নাই, এখানে ঝুঁকাইয়া যাইতে হবে। এটার নাম মুমিন। এটার নাম কি? যুক্তি দিয়ে ইসলাম চলে। যেমন তারা একটা যুক্তি দেয়, আমরা যখন বলি মা ফাতেমা, বলি কি বলি না? বলি কি বলি না? তখন দেখবেন কিছু আবাল আছে না, এরকম কিছু আবালে যুক্তি দেয়, বলছে আল্লাহ কোরআনে বলেছে নবীর বিবিগণ আমাদের মা, নবীর বিবিগণ, তো মা আয়েশা আমাদের কি মা, মা খাদিজা আমাদের কি? তো মা খাদিজা যদি মা হয়, মায়ের মেয়ে কেমনে মা হয়? যুক্তি দেয়, মায়ের মা, মায়ের মেয়ে কেমনে কি হয়? তখন তোমার বোন কি তোমার মা? যুক্তি দেখে আবালে বলেন না, যুক্তি দেখে আবালে। তো আবালে যুক্তি দেয় যে মা আয়েশাও আমার মা, মা খাদিজাও আমার মা, মা খাদিজার মেয়ে কেমনে মা হয়? যুক্তি দে আবালে। আবালে যুক্তি দেওয়ার পর ছাগলের 3 নম্বর বাচ্চাও লাফায়। এরকম আসেন নাই? ছাগলের 3 নম্বর বাচ্চাও কি করে? যুক্তি তো কি বড় সুন্দর। মা খাদিজাকে মা বলেছে কোথায়? কোরআনে। তাহলে ওনার মেয়ে তো সম্পর্কে আমার মা হয় না, কি হবে?
বোন হবে। তো মা ফাতেমা কেমনে ডাকবো? যুক্তি সুন্দর। যুক্তি কি সুন্দর? ইবলিসের যুক্তি সুন্দর হয়, এটা মনে রাখবেন। ইবলিসের যুক্তি কি হয়? এখন আসেন, মা হাওয়া মা কিনা? মা কিনা? মা হাওয়া এটা আমারও মা, আমারও মাওর, আমার দাদিরও। তো মাকে, মা হাওয়াকে আমিও মা রাখি, আমার মাও কি রাখে? আমার দাদিও। তো মা হাওয়া যেহেতু আমার মা, আমার মায়েরও মা, আর আমার মাকে কি আমি বোন ডাকবো? তো যুক্তি কোথায় গেল? এরকম আমার মাটা মা থাকবে না, এটা আমার কি হয়ে যাবে? বোন হয়ে যাবে। কেন? মা হাওয়ার ছেলে আমিও, আমার মাও মা হাওয়ার মেয়ে, এসে সম্পর্ক তো আমার কি হয়ে যাবে? ভাই বোন হয়ে যাবে। তো কেউ মারে বোন ডাকে? তো তুই আবালের যুক্তিতে তো আমার মাটা বোন হয়ে যাবে। এখন আসেন, মা বাবা ইব্রাহিম কার বাবা? পুরা মুসলিম জাহানে। তো বাবার বউটা কি হয়? মা হয়, বোন হবে কখনো? তো বাবার বউয়ের নাম কি? হাজারা। তো ওনাকে কেউ বলে বোন হাজারা বলে না মা হাজারা বলে? তো মা হাজারার মেয়ে, মেয়ে আমার মাও, ছেলে আমিও, মা আয়েশাও মা হাজারার মেয়ে, মা খাদিজাও মা হাজারার। তো সেই সম্পর্ক হলে মা আয়েশা তো আমার বোন হয়ে যাবে। আল্লাহ তো তাহলে বুঝা নেই, কারণ মা হাজারা কি হয়? মা হয়। সেদিক থেকে আমার মাটাও মা হাজারার মেয়ে, ঠিক কিনা? আমার দাদিটাও মা হাজারা। আমার নবীর বিবিগণ মা আয়েশা, মা খাদিজা, মা উম্মে সালমা, ওনারাও কি মা হাজারার মেয়ে। তো মেয়ে হলে সম্পর্কে আমাদের কি হবে? বোন হবে। তো আল্লাহ যে বললো নবীর বিবিগণ তোমাদের বোন নয়, তোমাদের মা। তো আল্লাহ তো তাহলে ভাই বোন মা ছেলের সম্পর্ক বোঝা নাই। কেমন আবাল দেখছেন? যুক্তি দিয়ে আবালে, যুক্তি দেখে আবালে। ছাগলের 3 নম্বর বাচ্চা কি করে? হালায়। তো এই সম্পর্কে মা আয়েশাকে মা আয়েশা বলা যাবে না, বলতে হবে বোন আয়েশা। মা খাদিজাকে মা খাদিজা বলে ধরতে পারবেন না, বলতে হবে বোন খাদিজা। বোন ডাকার মতো ইমান থাকবে? কোরআন বলে মা, আপনার যুক্তি বলে কি বোন। তো যুক্তি দিয়ে ইসলাম চলে না, আদব দিয়ে ইসলাম চলে। আদব দিয়ে কি চলে? সেই জন্য যুক্তি দিয়েন না, যুক্তি দিলে ইবলিসের সাথে সঙ্গী হবেন, আর আদব দিয়ে বিসর্জন দিলে সিদ্দিক আকবরের সঙ্গী হবেন। এখন আল্লাহর কোরআন বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি হচ্ছে আল্লাহ, রাসূল এবং ওই সব প্রিয় বান্দা যাদের জীবনটা কার জন্য কাটিয়েছে? আল্লাহর জন্য। তো আল্লাহর ওলি কয় প্রকার? 3 প্রকার। এরপরে 56 নম্বর আয়াতে বলছে মাইয়াতাওয়াল্লাহ, মান মানে যে ব্যক্তি, ইয়াতাওয়াল্লা মানে ওলি হিসেবে গ্রহণ করেছে। কাকে? আল্লাহ, আল্লাহকে যে ওলি হিসেবে কি করেছে? মেনে নিয়েছে। ওয়া রাসূলাহু, এবং আল্লাহর রাসূলকে নিজের ওলি হিসেবে মেনে নিয়েছে। ওয়াল্লাযিনা আমানু, এবং আল্লাহর প্রিয় বান্দাদেরকে যারা ওলি হিসেবে মেনে নিয়েছে, আমি আল্লাহ ডিক্লার দিলাম ফা ইন্না হিজবাল্লাহ, জমিনের মধ্যে ওরাই হচ্ছে আল্লাহর দল। যারা পীরের সাথে আছে, ওলির কদমে আছে, তাদেরকে আল্লাহ কি বলছেন? আল্লাহর দল। তার মানে যারা ওলি বাদ দিছে, নবী বাদ দিছে, ওরা আল্লাহর দলে নাই। যারা হানেকা দলে আছে, ওরা আল্লাহর দলে আছে। তারপর বলছে কি হুমুল গালিবুন, ওরাই বিজয়ী। দুনিয়াতেও ইজ্জত পাবে ওরা, কবরে হাসরে নসরে ইজ্জত পাবে ওরা, সর্ববিষয়ে ইজ্জত তাদের জন্য। যারা ওলি হিসেবে কাকে নিয়েছে? আল্লাহকে, রাসূলকে। ওয়াল্লাযিনা আমানু, ঈমানদার প্রিয় বান্দাকে যারা ওলি হিসেবে নিয়েছে, আল্লাহ কোরআন বলে ফা ইন্না, নিশ্চয়ই নিশ্চয়ই, হিজবাল্লাহ, এটাই আল্লাহর দল, হুমুল গালিবুন, তারাই বিজয়ী হবে। সেই জন্য আমার নবীর জামানা থেকে আজকে পর্যন্ত যদি দেখেন, এশিয়া উপমহাদেশ নিয়ে ভাবেন, আপনি মুসলমান হয়েছেন কোন বেয়াদবের কারণে নয়, আপনি মুসলমান হয়েছেন হাজার কারণে। হুমুল গালিবুন, বাংলাদেশ ইসলাম পেয়েছে বাবা শাহজালাল ইয়ামানির কারণে। তাহলে ওলির কারণে ইসলামের বিজয় হয়েছে, বাতিলের কারণে ইসলামের বিজয় হয় নাই। কখনো হয়েছে? তা হয় নাই। সেই জন্য দেখবেন সুন্নিও মারা যায়, তারাও মারা যায়। আমাদের এই করোনা মহামারীতে
অনেক মুরব্বী আমরা হারিয়েছি, কথা ঠিক কিনা? ইমাম আহলে সুন্নাত উস্তাদুল উলামা আল্লামা নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহি আলাইহি, ওনাকে আমরা হারিয়েছি, কথা ঠিক না? শের মিল্লাত ফকিহ জামান মুফতি আহলে সুন্নাত উস্তাদুল উলামা আল্লামা উবাইদুল হক নঈমি রহমতুল্লাহি আলাইহিকে আমরা হারিয়েছি। বয়স যত বেশি হয় মানুষের চেহারা শরীর একটু খারাপের দিকে যায়। তো আমাদের আকাবের ইন্তেকালের পরে আমরা ঘরের দরজা আটকায়া দিই নাই, ফ্রিজ দিয়ে বন্ধ করে দেই নাই, আমরা খোলা মাঠে এনে দেখিয়ে দিয়েছি, দেখ হুমুল গালেবুন, অলিভক্ত নবিভক্ত যখন দুনিয়ার জমিন থেকে যায় তখন পৌঁছে না, দুলহা হয়ে যায়। কথা প্র্যাকটিক্যাল, ঠিক না? আমরা কি লুকিয়েছি? আমরা কি শেরে মিল্লাতকে জামিয়ার মাঝখানে দিয়ে দেই নাই? আমরা কি হাশমি শাহ হুজুরকে ওনার বাড়িতে মাঝখানে দিয়ে দেই না? তো দিয়ে আমরা জাতিকে কি জানিয়েছি, দেখো কোনো ফ্রিজ নাই, কোনো বরফ নাই, তুমি দেখো নবীর প্রেমিক চলে যায়। তো নবীর প্রেমিক কি অবস্থা একটু দেখে যাও। তো তাদেরকেও দেখলাম জিন্দেগিভর ইসলাম ইসলাম করে চলে গেল, কিন্তু যাওয়ার সময় চেহারাটা দেখানোর সুযোগ। অনেক বন্ধুকে সাথে যোগাযোগ করে বললাম একটু দেখা দাও না, কারণ আমাদের গুলো তো যখন যায় আমরা তো গোপন করি না, ওপেন করে দিই, দেখায়া দিই যে নবীর প্রেমিক যায়। তোমরা তো সবসময় মিলাদুন নবীর বিরোধিতা করলাম, সবসময় নবীর বিদ্বেষী করলাম, তো তোমরাও একটু কিভাবে যাও একটু দেখতে চায়। তখন বলে বন্ধুরে দেখাইতে পারবো না, কেন? আমি তো নিজেও দেখতে পারি না, আমরা নিজেও কি করতে পারি না। এখন এগুলা কি মিথ্যা কথা না প্র্যাকটিক্যাল কথা? যাওয়ার সময় ইজ্জত পাইছে না বেজ্জত পাইছে? গতকালকে হত্যা মামলা হয়েছে, কি মামলা? 36 জনের বিরুদ্ধে। কয়জনের বিরুদ্ধে? তো এখানে কি কোনো সুন্নি আছে? তারাদেরকে মারছে। তাহলে এখন আসেন, ইজ্জত না বেজ্জত? মরার আগেও বেজ্জত, মরার পরেও। কিন্তু সুন্নিরা যাওয়ার সময় ইজ্জত না বেজ্জত? ইজ্জত। এটাই প্রমাণ হচ্ছে হুমুল গালেবুন। ইজ্জত যদি দেখতে চাও সুন্নিদের কাছে পাবে, কারণ ওইখানে বেয়াদব নাই। বেইজ্জত যদি দেখতে চাও বেয়াদব রাসূল বুস্তাহে ওলির কাছে পাবে। যে বেয়াদব হয় তার কাছে বাবা আর চাচা থাকে না, মারার সময় সবারে মারতে থাকে। এটা কোরআনের সাথে মিলছে কি মিলে নাই? এখন সে সামনের দিকে চলে যায়, আমার তাড়াতাড়ি করতে হবে। আমি আপনাকে আরো একটু সংক্ষিপ্ত করে বুঝাই। কোরআন এটা আমার সংবিধান, কথা ঠিক কিনা? কোরআনের বাহিরে যাওয়া যাবে না, কারণ কোরআন এটা এমন সংবিধান যেটা কখনো পরিবর্তন হবে না। বাংলাদেশের সংবিধান আছে না নাই? সংশোধনী ধারা আছে না নাই? আছে। কারণ একটা সংবিধান যোগ সময় কাল স্থানের পরিবর্তনের কারণে আবার সংশোধন করতে হয়। আমি যেহেতু বাল্য বিবাহ নিয়ে রিসার্চ করছি, আমার ফিল্ড হচ্ছে ইসলামী শরীয়তের আলোকে বাল্য বিবাহ এবং বাংলাদেশ আইনে বাল্য বিবাহ। তো বাল্য বিবাহ নিয়ে স্টাডি করতে গিয়ে দেখলাম শুধু এই বাল্য বিবাহ আইন বাংলাদেশে এই পর্যন্ত 5 বার সংশোধন হয়েছে। কয়বার? বিষয় কয়টা? নাম বাল্য বিবাহ। এই বাল্য বিবাহের সংশোধন হয়েছে কয়বার? এখনো বাংলাদেশ স্বাধীন 50 হয় নাই, আজকে 49। তাহলে 49 বৎসর বয়সে একটা আইন সংশোধন হয়েছে কয়বার? অন্যগুলো কয়বার হয়েছে তার কোনো হিসাব। কিন্তু আল কোরআন বলে লা রাইবা ফি, এটা আগেও যেরকম ছিল আজও এরকম থাকবে, কিয়ামত পর্যন্ত এরকম থাকবে, কোনো সংশোধনের দরকার নাই। সময়ের চাহিদায় তুমি যখন কোরআন পড়বে মনে হবে কোরআন যেন আজকেই নাজিল হয়েছে। এটা কোরআনের গুণ। তো কোরআনের মধ্যে যেহেতু সংবিধান, সংবিধানে কিছু পরিচ্ছেদ থাকতে হয়, পরিচ্ছেদের সাথে কিছু ধারা থাকতে হয়, ধারার সাথে কিছু উপধারা থাকতে হয়। তো কোরআনের সংবিধানে 114টা পরিচ্ছেদ আছে। কয়টা পরিচ্ছেদ? এগুলাকে সূরা বলে। এগুলা কি বলে? এই পরিচ্ছেদের আন্ডারে কিছু আয়াত আছে, আয়াতগুলাকে বলে ধারা। তাহলে 114 পরিচ্ছেদে 6666টা ধারা দিয়ে আল্লাহ বললেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে
তোমাদের ধর্ম ইসলামকে আমি এমন ভাবে কমপ্লিট করে দিলাম, আর সংশোধনের কোনো দরকার নাই, আর সংশোধনের কোনো দরকার নাই। এখন অনেকেই আবার আছে না নাই আছে, এখন আবারে বলবে হুজুর 6666 কেন বললেন? এখানে তো আয়াত সংখ্যা মাঝে মাঝে কিছু জায়গায় দেখি বাড়ে, কিছু জায়গায় দেখি কমে। আমি গুনে দেখলাম এত পাওয়া যায়, আমি গুনে দেখলাম এরকম আবাল আছে না নাই? লাইভে দিচ্ছেন, যেদিন কমেন্টসে মারা দিবে হুজুর বলছে 6666, আমি গুনে দেখলাম এত, আমি গুনে দেখলাম। তো এইটাতে কিছু বাড়ে, কিছু সময় কি হয় কমে। কেন? কোরআনের আয়াত কি কমে গেছে? না। কোন কোন মুফাসসির বিসমিল্লাহির রহমানির রহিমকে আয়াত হিসেবে গণেছেন, কোন কোন মুফাসসির আয়াত হিসেবে গণে নাই। কোন কোন মুফাসসির আমিনকে আয়াত হিসেবে ধরেছেন, কোন কোন মুফাসসির আমিনকে আয়াত হিসেবে ধরে নাই। কোন কোন মুফাসসির একটা আয়াতকে দুই ভাগ করেছেন, আবার কোন কোন মুফাসসির ওই দুই আয়াতকে এক আয়াত ধরেছেন। যার কারণে বিভিন্ন জায়গায় কোরআনের আয়াত সংখ্যা নিয়ে মত পার্থক্য আছে। কোরআনের আয়াত কমেও নাই, বাড়েও নাই। মুফাসসিরদের সংখ্যা গণনা নিয়ে একটু মতানৈক্য হয়েছে, তো বেশি হলেও সমস্যা নাই, কম হলেও কোনো সমস্যা। যেই কোরআন সেই কোরআনই রয়ে গেছে, যে কোরআন সেই কোরআনই রয়ে গেছে। তো যেগুলো খালি করছি বাজে বেশি, এগুলো সিল্লাবের ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। তো তখন বলবে হুজুর 6666, আমি গনে দেখলাম এত। তো তুই আবালে আজ এখনো জানোস না কোনটা 2টা আয়াত হয়েছে, কোনটা 1 আয়াত ভাঙছে, এগুলো তুই জানোস? তো তুই না জানি তোর গনতে বলছে কে? তো এখন আসলে এরকম আবাল বাংলাদেশে আছে না নাই? আছে। তো আল্লাহ যেন এরকম 3 নম্বর বাচ্চা থেকে আমাদেরকে হেফাজত করেন। এখন আসলে বেশি যেগুলো বুঝে এগুলোর ঈমান সহ কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। সেজন্য বেশি বুঝবেন না। আর ইসলাম বেশি বুঝার নাম নয়, ইসলাম স্যালেন্ডার করার নাম। ইসলাম কি করার নাম? স্যালেন্ডার করার নাম, নত স্বীকার করার নাম ইসলাম। আবালগিরি করার নাম ইসলাম নয়, যেখানে সেখানে ফ্যাট করার নাম ইসলাম নয়। তো এরকম কিছু আবাল সর্বসমাজে আছে। কিছু আবালের দেখবেন হাত উঠে গেছে, এরকম আছে না নাই? কিছু আবাল দেখবেন হাত মারে, জিজ্ঞেস করুন কোথায় আছে, বুখারীতে আছে। কোথায় আছে? বুখারীতে আছে। এটা যদি বলেন কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তুই বুখারীর হাদিস দেখা, এটা নয়তো 14 গোষ্ঠী মরে যাবে বুখারী থেকে হাদিস বাইর করতে। পড়া না পারে কি করবে? একটা বাংলা বুখারী আনবে। কি বুখারী লিখবে? বলছে গুগলে আছে এত নম্বর হাদিসে রাসূলের পাক নবীর উপরে হাত বাঁধছে। কোথায় আছে? গুগলে। কি আরবিতে না বাংলায়? বাংলায়। ইমাম বুখারী কি বাংলা লিখছে? ইমাম বুখারী কি গুগল লিখছে? তো এখন আসেন ইতে নিয়ে আসবে এরকম বাংলা। এটা বলবেন, যখন বলবো তুই বাংলাটা বাদ দে, ইমাম বুখারী বাংলা লিখে নেই, আরবি লিখছে, আর আরবি নিয়ে আয়। তখন বল আপনার সাথে আমার হবে না, আপনার সাথে কেন? তখন বলবে আপনাকে দিয়ে আমার কোনো লাভ নেই, কারণ আপনার যদি আমাকে ধরেন আমি ধরা খাইয়া যাবো। তো গুতাই করে ক্লাস 8-এ পড়ে তারে, গুতাই করে যে ডাক্তারি পড়ে তারে, গুতাই করে যে ইঞ্জিনিয়ারিং পড়ে তারে। কিন্তু খতিব সাহেব যখন ডাকে এদিকে আয়, তখন এ বলে যেন আমি আসবো না। তো সেই জন্য যেগুলো বেশি বুঝে এগুলো ইসলামের কি করে দেয়, 12টা বাজাইয়া দেয়। সেই জন্য আল্লাহ যেন বেশি বুঝা বেয়াদব থেকে আমাদেরকে হেফাজত করে। ইমাম বুখারীর নাম দিয়ে দিয়ে বাংলা কতগুলো হাদিস বানিয়েছে। কার নাম দিয়ে? ইমাম বুখারীর নাম দিয়ে। আমি গত বছর একটা মাহফিল করেছি, মাহফিলের মধ্যে আল্লাহর ওলিগণ সুপারিশ করতে পারে এই হাদিসটা আমি বুখারী শরীফের কিতাবুত তাওহীদ থেকে 7011 নম্বর হাদিস থেকে আমি সেটা প্রমাণ দিয়েছি। কোন কিতাবের? মূল কিতাবের। বলেন কোন কিতাবের? অধ্যায়ের নাম কি বলছি? কিতাবুল। তো এখন যখন আমি এই হাদিসটা দিলাম, ওই আবার আছে না 3 নম্বর বাচ্চা, 3 নম্বর বাচ্চা কমেন্টস করতেছে ভণ্ড ভণ্ড। আমি বললাম ভণ্ড কেন? আপনি বুয়া হাদিস বললেন। আমি কিরকম বুয়া হাদিস বললাম? সেরকম হাদিস বুখারীতে থাকতেই পারে না। এরকম হাদিস কোথায় থাকতে পারে না? আবালে বলতেছে কোথায় থাকতে পারে না? কেন? বলছি ইমাম বুখারী এরকম মানুষ নয়। তো আমি বললাম তুই তো পারবি না, তোর বাপদাদা 14 গোষ্ঠী সহ আমার সাথে বসাই দে, আমি দেখাবো। পরে দেখি 7011 নম্বর হাদিস একটা বাংলা পাঠাইছে। কি পাঠাইছে? আমি যে হাদিস বলছি এই হাদিসের সাথে বাংলার কোনো আগামাতা নাই। আমি অবাক হয়ে গেলাম, কিরে 7011 দেখি আমি যেটা বললাম সেটা তো কোনো কি নাই, মিল নাই। কিরে আমি কোন বুখারীতে বললাম? আবার তাড়াতাড়ি ঘরে গিয়ে বুখারীগুলো উল্টাইলাম, দেখি আমার কথা ঠিক আছে, আবালের বাংলাটা কি নাই, ঠিক নাই। আবালের বাংলাটা কি নাই।
ঠিক নাই। আমি তাড়াতাড়ি বুখারীগুলো খুলে দেখি আমারটা কি রাইট আছে, ওই আবালেরটা কি নাই, ঠিক নাই। পরে আবার ঢুকলাম তাদের বাংলা বুখারীতে, আমি এটা একটু দেখি। আরবি বুখারীর সাথে মিলাইয়া দেখতে গিয়ে দেখলাম 500 হাদিস, যেই হাদিসগুলো বললে আবাল মুনাফিক হিসেবে প্রমাণ হবে, সেই হাদিসগুলো বাদ দিয়ে দিয়েছে। সেই হাদিসগুলো কি করে দিয়েছে? তুই কেমনে বাংলার মধ্যে পাবি? তোর বাংলা তো হাত উঠে যাবে, দাম দাম মারতে থাকবে, থাক ছাড়াই যাবে, কারণ তোর বাংলা তো বেয়াদবি বাংলা। ইমাম বুখারীর আরবিটা তো আসে নাই, তো সেই জন্য আবাল এবার বাংলা দিয়ে বুখারীতে আছে, বুখারীতে আছে। কোন বুখারী খুঁজস? তোর আবালের বাংলা বুখারী, বেয়াদব কোথাকার। সেরকম আবাল এরকম এখানে আসছে, এরকম আবাল, এরকম আবাল ফাইলে বাঁধি রাখবেন, আমি আসবো। এরকম আবাল লাগলে কি করবেন? বাঁধি রাখবেন, আমি আসবো। তো একজন এরকম এরকম একজন আবালে ধরছিলাম, আমার মাহফিলে আসে আবালগুলো খালি কলসি কি করে বাজে দাঁড়াই গেছে। মাহফিলে কি করছে? দাঁড়াই বলছে মিলাদুন নবী বেদাত। মিলাদুন নবী কি? আমি বললাম কেন? নবীর জামানায় যেটা নাই, সাহাবীর জামানায় যেটা নাই, তাবিনের জামানায় যেটা নাই, সেটারে বেদাত বলে। সেটারে কি বলে? সুতরাং মিলাদুন নবী নবীর জামানায়ও নাই, সাহাবীর জামানায়ও নাই, তাবির জামানায়ও নাই, সুতরাং এটাও কে বেদাত বলে। এটাকেও কি বলে? আমি বললাম ঠিক আছে, নবীর জামানায় নয়, শুধু আমি দেখাবো আলমে আরওয়ার থেকে শুরু করে এই পর্যন্ত মিলাদুন নবী আছে, এটা আমি দেখাবো। তবে তুই যে ফতোয়া বললি নবীর জামানায় যেটা নাই, সাহাবীর জামানায় যেটা নাই, তাবিনের জামানায় যেটা নাই, এটাকে বেদাত বলে, এই কথা তুই বলছিস তো? বলছে হ্যাঁ আমি বলছি। ঠিক থাকবি তো? থাকবো। বলছে কোথায় আছে? বুখারীতে আছে। কোথায় আছে? বাংলা বুখারীতে আছে, লিখছে যেই গাছটা নবীর জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, তাবিনের জামানায় নাই, সেটাকে বেদাত বলে। সেটাকে, তো এই বেদাতে কি কি আছে? মিলাদুন নবী, মেরাজুন নবী, সবগুলো কি ওরস, সবগুলো কি বেদাত। আমি বললাম তুমি এই কথার উপর থাকবে তো? থাকবো। আমি বললাম ঠিক আছে, তোমার ফতোয়া মোতাবেক, কার ফতোয়া মোতাবেক? আমি বেদাতের ফতোয়া আমার মতো করে দিব না, হাদিসের মোতাবেকও দিব না, নবীর কথা মোতাবেক দিব না। তোমার কথা মোতাবেক নবীর জামানায় যেটা নাই, সাহাবীর জামানায় নাই, তাবির জামানায় ওটাকে কি বলে? বেদাত। কথা ঠিক আছে তো? ঠিক আছে, তুই আগে আমাকে বল যেটা দেখাইছে সেটা কি হচ্ছে? বুখারী। কি বুখারী? বাংলা দেখালে এই বাংলা বুখারী নবীর জামানায়, সাহাবীর জামানায়, তাবির জামানায় ছিল, তুই দেখা। হয়ে গেছে। তুই তো আগেই সর্বশ্রেষ্ঠ বেদাতি, কারণ তুই এই বুখারী কিনে বসছিস, এটা তো কোনো জামানাই চাই। তুই যে দলিল দিচ্ছ সেই দলিলটা আছে। আর 2 নম্বর, তুই যে ফতোয়া দিছস ওই ফতোয়া মোতাবেক আমি প্রমাণ করব তোর সোল থেকে নখ পর্যন্ত যা আছে সবগুলো কি বেদাত। এটা আমি কি করব? আমার ফতোয়া মতো, তোর ফতোয়া মতো যখন আমি প্রমাণ করব তোর সোল থেকে নখ পর্যন্ত বেদাত, সবগুলো কুলি তারপর যাইতে হবে। সবগুলো কুলি কি হবে? বাবার দিন এটা নিয়ে কি করতে হবে? মানবি কিনা দেখ। কিন্তু ফতোয়া আমার নয়, ফতোয়া কার? তোর ফতোয়া দিয়ে তোরে প্রমাণ করব তোর সোল থেকে নখ পর্যন্ত কি। তবে আমি যখন একটা একটা প্রমাণ করবো, তুই একটা একটা কি করতে থাকবি? খুলতে থাকবি। তো এটা রাজি আসোস কিনা দেখ। পরে বুঝি শুনি বলতেছে ঠিক আছে আমি 2 দিন। কয়দিন? 2 দিন সময় নিলাম, 2 দিন পর জানাবো। 2 দিন পরে আমি নিজে থেকে ফোন করি, রিসিভ করে না। অনেকক্ষণ পরে আরেকটা থেকে যখন কল করলাম, রিসিভ করি, বলে কে? আরে তুই না বসবি বলছিস, 2 দিন তো চলে যায়, বসবি কখন? আপনার সাথে বসবো না। আপনার সাথে এইরকম আবাল গুলো এরকম আছে বিভিন্ন জায়গায় জায়গায়, এগুলোকে ধরতে হবে। কারণ এগুলোকে না ধরলে সমাজ অশান্তি হয়ে যাবে। সেই জন্য এগুলো ধরি বসাইয়া তারপর প্রমাণ করতে হবে যে আমরা হক। এগুলো ইহুদি খ্রিস্টানের এজেন্ট। ইহুদি খ্রিস্টানের কি? এখন সে সামনের দিকে চলে যায়। আল্লাহর যে সংবিধান, এটার নাম আল কোরআন। কোরআনের 114টা কি আছে? পরিচ্ছেদ আছে, ধারা আছে 6666। কেউ যদি বেশি বলে এটা তো আপত্তি নেই, কেউ যদি কম বলে এটা তো কেন? কেউ বিসমিল্লাহকে আয়াত ধরেছেন, কেউ আয়াত ধরা নাই, কেউ একটা আয়াতকে 2টা মনে করেছেন, কেউ 2টা আয়াতকে একটা মনে করেছেন, যার কারণে সংখ্যায় কি হয়েছে? বেশ কম হয়েছে। সেই জন্য ছাগলের 3 নম্বর বাচ্চা লাফাইলে সেদিকে কান দেওয়ার কিছু নাই, কোরআন একরকমই আছে। তো জমহুর অধিকাংশরা বলেছে 6666টা আয়াত। সেখানে 114 সূরার মধ্যে আল্লাহ একটা সূরার নাম দিয়েছেন
সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ মানে কি জানেন? গুহা। গুহা আছে না? গুহা, যেখানে পাহাড়ে উঠলে গুহা পাওয়া যায়। আবার আমরা যদি খাগড়াছড়িতে যাই, সেখানে গুহা আলু, এটার নাম কি? আলুর টিলা নাকি? আলুর টিলা গুহা আছে না? নাই আছে। এরকম একটা গুহার নাম কাহাফ। এরকম একটা গুহার নাম কি? যেটা দেখতে তেমন সুন্দর নয়, যেটা অনেক পুরাতন, এটা নিয়ে আলোচনার কোন বিষয়বস্তু নয়। কিন্তু আমার আল্লাহ বললেন সূরাতুল কাহাফ। তো সূরাতুল কাহাফ, কাহাফের চেয়ে সুন্দর আমাদের রাঙ্গামাটি, কাহাফের চেয়ে সুন্দর আমাদের বান্দরবন, কাহাফের চেয়ে সুন্দর আমাদের কক্সবাজার, কাহাফের চেয়ে সুন্দর আমাদের সাজেক। কথা ঠিক কিনা? কিন্তু কক্সবাজারের নাম কোরআনে নাই, বান্দরবন রাঙ্গামাটির নাম কোরআনে, সাজেকের নাম কোরআনে নাই। মাওলা কাহাফ একটা গুহা, এত সুন্দর নয় জনজীর্ণ এরকম একটা গুহা। কত সুন্দর কক্সবাজার, তুমি কক্সবাজারের নাম বললা না। কত সুন্দর পার্বত্য অঞ্চল, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এইগুলোর নাম বললা না। কত সুন্দর সাজেক, এগুলোর নাম বললা না। একটা জনজীর্ণ কাহাফ, যে গুহা তেমন কোন সুন্দর নয়, পর্যটক যেখানে যায় না, এমন গুহাকে নিয়ে কোরআনে আলোচনা করলা কেন? মাওলা ডাক দিয়ে বলে, তোর কাছে বান্দরবন রাঙ্গামাটি সুন্দর হতে পারে, কক্সবাজার সাজেক সুন্দর হতে পারে, আমি মাওলার কাছে ওই জায়গাটার দামি হয়ে যায় যেই জায়গায় আল্লাহর ওলি আপন কদম রেখে দেয়। আপন কদম। কাহাফ এটা কি? এখানে কোনো পর্যটন যায় নাই। এখানে আসহাবে কাহাফ নামের আল্লাহর ওলিগণ ওইখানে অবস্থান করেছেন। তাহলে ওই অবস্থানের জায়গা নিয়ে আলোচনা করেছেন কে? রব্বুল আলামিন। তাহলে ওলিদের অবস্থান, ওলিদের জায়গা, ওলিদের চিহ্ন, ওলিরা কোথায় বসে, ওলিরা কোথায় আরাম করে, এগুলো কোনো মূল্য বলে নাই। এটা কোনো জামানার সাথে সম্পর্কিত নয়। সর্বপ্রথম ওলিদের মাকাম নিয়ে মাহফিল করেছে রব্বুল আলামিন। রব্বুল কাহাফ একটা গুহার নাম। ওই গুহায় যারা ছিলেন ওনাদেরকে বলে আসহাবে কাহাফ। কথা ঠিক কিনা? এখন আসলে সামনের দিকে চলে যায়। তাই আমি আরো কোরআনে আরো স্টাডি করলে দ্বিতীয় পারার 2 পৃষ্ঠা উল্টানোর পরে 2.5 পৃষ্ঠার মাঝখানে লেখা আছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলছে মক্কার জমিনে তুমি যে একটা সাফা পর্বত দেখছো আর একটা যে মারওয়া পর্বত দেখছো, এই পর্বতগুলো সাধারণ কোনো পাহাড় নয়। মিন শাআইরিল্লাহ, আমি আল্লাহর নিদর্শন। আমি আল্লাহ। ওই পাহাড়গুলো দেখলে ইবাদত, ঠিক কিনা? ওই পাহাড়ে হাঁটলে ইবাদত, জিকির করলে, দোয়া করলে দোয়া কবুল। কথা ঠিক কিনা? তো আল্লাহ যেহেতু সাফা মারওয়ার কথা বলেছে, এখানে পাহাড় আছে না নাই? আমি যদি পাহাড়ে উঠি দৌড়ি, কোনো লাভ হবে? আমি যদি পাহাড়ে হাঁটি, কোনো লাভ হবে? আমি যদি পাহাড়ে কাঁদি, কোনো লাভ হবে? কোনো দোয়া করলে কবুল হইতেও পারে, নাও। তো আল্লাহ সাফা মারওয়া এগুলো টিলা টিলা, আপনারা যারা দেখছেন এগুলো কি টিলা, কোনো গাছগাছালি নাই, সৌন্দর্য নাই। মাওলা কত সুন্দর পাহাড় আমাদের চট্টগ্রাম শহরের মধ্যে দেখা যায়। তুমি সুন্দর পাহাড়, গাছ দিয়ে আবৃত এত সুন্দর পাহাড়, যখন দেখবেন লিং রুট যেটা হয়েছে বাইজিদের, সেটা যখন যাবেন কত সুন্দর মাধুর্য। এই পাহাড়গুলো দেখলে মন সুন্দর হয়ে যায়। এইরকম পাহাড়ের কথা কোরআনে কিন্তু বলছে কার কথা? সাফা মারওয়া। বস এগুলো আল্লাহর নিদর্শন। মাওলা লিং রুটের পাহাড় কত সুন্দর, আমাদের পার্বত্য অঞ্চলের পাহাড় কত সুন্দর, আমাদের বাটিয়ারির পাহাড়গুলো কত সুন্দর। এগুলো বাদ দিয়া তুমি সৌদি আরবের টিলা টিলা সাফা মারওয়া এগুলাকে তোমার নিদর্শন বললা কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, ওই লিং রুটের পাহাড়ে, তোমার পার্বত্যের পাহাড়ে কোন আল্লাহর ওলি যায় নাই, কিন্তু সাফা মারওয়ায় আমার প্রিয় বান্দিনী আল্লাহর ওলি মা হাজারা কদম রেখে দিয়েছে। তাহলে ওলি যখন কোন জায়গায় পা রাখেন, কদম রাখেন, এটা কোরআনের কি হয়ে যায়? বিষয়বস্তু। আল্লাহর ওলি যেখানে শুয়ে আছে, কদম রাখলে যদি এই অবস্থা হয়, শুয়ে থাকলে, আরাম করলে, মাজার হইলে, এটার অবস্থা কিরকম হবে? তো এখন আসেন আমি যে কথাটা বলতে চাচ্ছি, সূরাতুল কাহাফ। এই কাহাফের কথা বলতে গিয়ে আল্লাহ
সর্বপ্রথম কাহাফের 22 নম্বর আয়াত, কয় নম্বর? আল্লাহ বলছে সায়াকুলুনা। সায়াকুলুনা মানে তারা বলবে, সিন এটাকে করিবের জন্য, লিল করিব, ও চিরেই তারা বলবে। কারা? যারা বক্তা আছি আমরা বলবো। সায়াকুলুনা তারা বলবে, সালাসাতুন, আসহাবে কাহাফের সংখ্যা 3 জন। কয়জন? 3 জন। আল্লাহ নিষেধ করে নাই। রাবিহুম, যখন 3 জন বলবে তখন বলবে তাদের 4 নাম্বারটা হচ্ছে কালবুহুম, তাদের কুকুর, তাদের কুকুর। আর কেউ কেউ বলবে ইয়াকুলুনা খামসাতুন, কেউ কেউ বলবে কয়জন? আল্লাহ বলে অসুবিধা নেই, 5 জন বললেও কোনো সমস্যা নাই। তবে সাদিসুহুম, তুমি বলবে তাদের 6ষ্ঠ নাম্বার কালবুহুম, তাদের কুকুর। আর কেউ কেউ বলবে সাবআতুন, ওনারা 7 জন। যারা 7 জন বলবে তারা আরেকটা শব্দ বাড়াবে, সামিনুহুম কালবুহুম, তাদের 8 নাম্বারটা তাদের কুকুর। যেখানে আসহাবে কাহাফের আলোচনা, সেখানে আসহাবে কাহাফের কুকুরের আলোচনা। কার আলোচনা? আসহাবে কাহাফের কিসের আলোচনা? কুকুরের আলোচনা। কে করেছেন? কুকুর পাক না পাক? যেই ঘরে কুকুর আছে ওই ঘরে ফেরেশতা, রহমতের ফেরেশতা যায়? তো যে কুকুর না পাক, সেই কুকুর আল্লাহর ওলির সোহবতে এসে শুধু পাক হয়েছে তা নয়, আল কোরআনের বিষয়বস্তু হয়েছে। এখন আসেন, আমি এখানে যে আসলাম, কেউ যদি জিজ্ঞেস করে আপনারা কয়জন, তা আমি কিভাবে বলবো? আমি একজন, আমার ড্রাইভার আছে, সাথে আমার 2 জন সফর সঙ্গী আছে, মোটে মাঠে আমরা 4 জন। তা আমি কি কখনো বলবো যে কোনো বিড়াল, মানুষ বিড়াল পালে কি পালে না, তা আমি কি বলবো আমার 5 নম্বরে আমার বিড়াল বলবো? অনেকের ঘরে বিদেশ থেকে কুকুর আমদানি করে, আসে না নাই? তো ওদের ঘরে গিয়ে যদি জিজ্ঞেস করে আপনারা কয়জন, ওরা কি বলবে স্বামী স্ত্রী 2 জন, ছেলে 2টা আছে 4 জন, কুকুর 2টা আছে আমরা 6 জন? এটা বলবে? কেউ বলে কখনো? মানুষ পাগল বলবে না? মেন্টালিটিতে সমস্যা। কুকুর সহ বলে 6 জন, কুকুর সহ কয়জন? এটা বলবে কেউ? এগুলো বলে না কেউ, কারণ কেউ বলার দরকার নাই, এগুলো গলার মধ্যে আসে না। কিন্তু আসহাবে কাহাফের কুকুর যখন ওয়ালির কদমে চলে এসেছে, আল্লাহ বলে তোমরা বলো না আমি মাওলা কুকুরের শান বলবো। আমি মাওলা কার শান বলবো? তাফসীর আমারগুলো বলবো না, আমাদের গুলো বলবে যে আপনি নিজেরটা বলছেন। যে কোনো তাফসীর উল্টায়া দেখবেন, সেটা আপনার যেটা তাফসীরে হাসান হলে তাফসীরে হাসান, তাফসীরে বাগাবী হলে তাফসীরে বাগাবী, তাফসীরে জালালাইন হলে তাফসীরে জালালাইন, যেটা ভালো লাগে সেটা উল্টায়া দেখিয়েন। সেখানে লেখা আছে আসহাবে কাহাফের আল্লাহর ওলি 309 বৎসর ওই গুহার মধ্যে ছিলেন। যেই দিন ওনারা গুহার দিকে রওনা হলেন, অধিকাংশরা বলছে 7 জন ওই আল্লাহর ওলি জন রাত্রে যখন বের হয়ে মুশাওয়ারা করলেন, পরামর্শ করলেন, বললেন এই জমিনে এইভাবে থাকা যাবে না। বনি ইসরাইলের বাদশা বড় জালেম, অত্যাচারী, যারা আল্লাহর ইবাদত করে তাদের উপর হামলা করে, আমরা তো আর থাকতে পারবো না, চলো গুহার ভিতরে গিয়ে আত্মরক্ষা করি। অন্তত মাওলা রিজিকের মালিক, রিজিক নিয়ে কোনো টেনশন। ওই আসহাবে কাহাফের ওলি যখন চলে যাচ্ছে, পিছনে ওই কুকুর, যে কুকুরের কথা কোথায় আছে, ওই কুকুর পিছনে পিছনে যায়। আল্লাহর ওলিগণ শান্তিভাবে বোঝায়, শোনো কুকুর, আমরা বিপদে আছি বলে আপন ঘর বাড়ি ছেড়ে দিয়ে গুহায় চলে যাচ্ছি। তোমার কাজ চিল্লানো, তোমার কাজ চেঁচামেচি করা, তোমার কাজ গিউ গিউ করা। আমি যখন চলে যাব, ওইখানে যাওয়ার পর চিল্লাইলে বাদশা জেনে যাবে আমরা আছি, সুতরাং যাইও না, তুমি এখানে থাকো, আমরা গেলাম। কুকুর নাসুর বান্দা কোনো মতে অলির কদম সারে, এত বোঝানোর পরেও 1 কদম পিছনে, আন্না পারতে দূরানো শুরু করছে। দূরাইলে 2 কদম পিছনে যায়, আবার যখন ওরা যায়, আবার কুকুর দূরে এসে কার পিছনে, অলির পিছনে কোনো মতে সারে। আল্লাহর ওলিদের মধ্যে বিরক্ত হয়ে একজন রাস্তা থেকে পাথর নিলেন, যাতে করে তাকে মেরে হলেও দৌড়ানো যায়। যখন পাথর এইভাবে তুলে ফেললেন, তাফসীরগুলোর মধ্যে লিখছে ওই কুকুর আর দেরি করে নাই, সামনের 2টো পা উপরের দিকে তুলে মোনাজাত শুরু করে দিয়েছে। আল্লাহ, আমার জবান নাই বলে আমি ওনাদেরকে বুঝাইতে পারছি না, আমি তো অন্য কোনো কুকুরের মতো নয়, আমার ভিতরে তো অলির মোহব্বত আছে।
আমার ভিতরে কার মোহব্বত আছে? ওলির মোহব্বত। মাওলার দোয়া কবুল করে ফেললেন, কুকুরকে জবান দেওয়ার সাথে সাথে ডাক দিলেন, ওহে আসহাবে কাহাফ, শুনেন শুনেন, ওয়াল্লাহি, খোদার কসম, ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আমি অন্যান্য কুকুরের মতো নয়, চিৎকার করব না, চেঁচামেচি করব না, আমি খোদার কসম আল্লাহর ওলিদেরকে বড় ভালোবাসি। আল্লাহর ওলিদেরকে কি করি? যখন ভালো যখন বাসে, তাদেরকে আর বাদ দেওয়া যাবে? মাইনাস করা যাবে? আসহাবে কাহাফ বললেন ঠিক আছে চলো। তখন চইতে যাইতে যখন পাহাড়ের উপর গুহায় উঠে গেলেন, আসহাবে কাহাফের ওলি গণ গুহার ভিতরে যখন ঢুকে গেলেন, ওনারা ডাকতে লাগলেন, কুকুর তুমি তো মুহাব্বতের মানুষ, তোমাকে তো আর বের করে দেওয়া যাবে, তো আমরা যখন ঢুকে গেলাম তুমিও কি করো, ঢুকে যাও। ওই কুকুর উত্তর দেয়, মুনিব আমি গোলাম হয়ে এসেছি, গোলাম মুনিবের সাথে ঘুমাবে না, গোলামের কাজ মুনিবের পাহারা দেওয়া। আপনারা ভিতরে রেস্ট নিবেন, আমি কি করব বাহিরে। এখন আসেন, আমি যদি এখানে, কুকুর আছে না নাই? আছে না অনেক? তো আমি যদি বলি এখানে লাল কুত্তাটা কিরকম করে হাঁটে, আপনারা পাগল বলবেন না? আমি যদি বলি কালো কুকুরটা কিরকম করে বসে, মাহফিল কমিটিকে গালি দিবেন না? বলবে কেউ জন নিয়ে আসলি, কুকুর কিভাবে দাঁড়ায়, কুকুর কিভাবে বসে, এটা নিয়ে গবেষণা করতেছে। তো এটা তোদের মানুষ গবেষণা করে না, কেউ কখনো দেখে না কুকুর কেমনে বসে, কেমনে ঘুমায়। কিন্তু আসহাবে কাহাফের আল্লাহর ওলি যখন গুহার বাইরে বসে আছে, বসা নিয়ে কোনো বক্তা আলোচনা করে নাই। আল্লাহ বলছে, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিত, ওই আসহাবে কাহফের আল্লাহর ওলিদের কুকুরটা গুহার বাইরে সামনের দুটো পা বিছিয়ে দিয়ে পিছনের দুটো পা বাঁচ করে গুহার সামনে বসে আছে। আলোচনা করছে কে? আলোচনা করছে কে? তো কুকুরের জন্য আল্লাহ জান্নাত বানাই নাই, জাহান্নাম অগণিত মাখলুকাতের জন্য জান্নাত জাহান্নাম বানাই নাই, জান্নাত জাহান্নাম বানিয়েছে বান্দার জন্য, আমাদের জন্য। কিন্তু আমার নবী ইরশাদ করছেন, আসহাবে কাহফের ওলি যখন জান্নাতে যাবে, ঠিক তখন আসহাবে কাহফের কুকুরও জান্নাতে চলে যাবে। তাহলে আসহাবে কাহফের ওলি যদি কুকুর, যে কুকুরের জন্য কি বানাই নাই, জান্নাত জাহান্নাম, যার জন্য এগুলো নয়, এরকম কুকুরে যদি জান্নাতি বানাইয়া ফেলে, আমার গৌসুল আজম দস্তগীর, আমার গৌসুল আজম মাইজভান্ডারির কদমে আমরা যদি চলে যাই, আমাদের কি অবস্থা হবে? একবার ভেবে দেখেছেন? কুকুরে জান্নাত দেখে আল্লাহ আবার বলে ওনার ক্ষমতা নাই, উনি এরকম করতে পারে না, ওই রকম করতে পারে না। আল্লাহ চেয়ে তুই বেশি বুঝি গেছিস। আল্লাহ বলছে কুকুরে জান্নাতে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? আসহাবে কাহফের ওলি। তো কুকুর, যে কুকুরের জন্য জান্নাত বানায় নাই, যদি আসহাবে কাহফ বনি ইসরাইলের আল্লাহর ওলি যদি কুকুরের জান্নাত নিতে পারে, আমার নবীর দেওয়া আল্লাহর ওলি আসহাবে কাহফের চেয়ে কোটি কোটি গুণ শক্তিশালী, তো ওনারা আমাদের মতো মুরিদ টিকে দিতে পারে। তোমার বিবেক দিয়ে একবার চিন্তা করে দেখো, তুমি তো এগুলো খুঁজি পাবা না, পাবা করতে কি? তোমার চোখে মুখে তো ইহুদি খ্রিস্টানে দাঁড়ালে দাঁড়াল কি খুঁজি পাবে? তা বুকের নবীর প্রেম নিয়ে আসো, অক্ষর অক্ষরে কোরআন বলবে। আমি অলির বিরোধিতা নয়, আমি ওলির দরবারে যদি কুকুরও আসে, এই কুকুর নিয়েও আলোচনা করে। শুধু তাই নয়, তাই নয়, আমরা কারামত বলি কি বলি না? ওরা বলে কারামত দিয়ে কি হবে, এগুলো কি কথা? তুমি তখন ছিলা নাকি? তুমি তখন গৌসে পাক জিন্দা করছে, তুই ছিলি বলে কি বলে না? আমরা যখন বলি গৌসে আজম মাইজভান্ডারি বদনা মেরে ভাগ দৌড়াইয়া দিয়েছে, তখন সে বলে তুই ছিলি, এরকম বলে কি বলে না? তো আল্লাহ সূরা কাহফের 17 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? কারামাতুল আউলিয়া বর্ণনা করছে। কি আউলিয়া? কারামাতুল আউলিয়া। বলছে ওয়া তারা শামসা, তারা মানে আপনি দেখেছেন। কে দেখেছেন? আমার নবী। তো আমার নবী তখনও ছিলেন। ওয়া তারা শামসা, নবীরে আপনি সূর্যকে দেখেছেন। ইজা তালাআত, যখন ওই সূর্য উদিত হয়েছে। তাজাওয়ারু আন কাহফিহিম, আসহাবে কাহফ যখন গুহার ভিতরে, তখন গুহার উপর দিয়ে যখন যাচ্ছে, জাতাল ইয়ামিন, আপন কক্ষপথ ছেড়ে দিয়ে
আসহাবে কাফের ওয়ালির সম্মানে ডানে হেলে গেছে। সূর্যের আপন কক্ষপথ আছে না নাই? আল্লাহ লিমুস্তাকরিহিল্লাহ, আমি আল্লাহ সূর্যের কি করেছি? কক্ষপথ ঠিক করে দিয়েছি। এটা ডানেও যেতে পারে না, বামেও, সামনেও যাইতে পারে না, পিছনেও। যেইভাবে নিয়ম সেইভাবে কি করে চলাফেরা করে। কিন্তু যেই দিন থেকে আসহাবে কাফের ওয়ালি ঢুকলেন, যতদিন ঘুমিয়েছেন ততদিন পর্যন্ত সূর্য যখন উঠেছে তখন ওই গুহা বরাবর যখন আসলো আর কক্ষপথে তাকে নাই, ওয়ালির সম্মানে ডানে হেলে গেছে। কোরআন বলছে, এটা কি বলছে? তো ওয়াইজা গারাবাত, যখন সূর্য অস্তমিত হচ্ছে, ডুবে যাচ্ছে, তাকরিদুহুম যাতা শিমাল, তখন আর গুহা বরাবর তাকে নাই। কারণ গুহা বরাবর থাকলে আলো ঢুকবে, আলো ঢুকলে ঘুমে ডিস্টার্ব হবে। সূর্য বলে আমি বেয়াদবে অলি নয়, আমি তাজিমে অলি বুঝি, সেই জন্য বামে হেলে গেছে। এটা কি কোনো কিচ্ছার বইয়ে? মকসুদুল মুমিন? কোন বাংলা গুগল? এটা কোনটা? আল কোরআন বলছে। যখন সূর্য ওঠার সময় কক্ষপথ ছেড়ে দিয়ে ডানে, আর সূর্য ডুবার সময় কক্ষপথ ছেড়ে দিয়ে বামে। এটা কখন হয়েছে জানো? তো যখন আসহাবে কাফের ওয়ালি গুহার ভিতরে ছিল। তো আল্লাহ কারামত বলেছে, জালিকা মিন আয়াতিল্লাহ, সূর্য ডানে বামে সরে যাওয়া এটা আমি আল্লাহর নিদর্শন। আদবে ওয়ালি মানে এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তারপর বলছে মাইয়াহদিল্লাহ, কারামাতুল আউলিয়া বর্ণনা করছে, বলছে মাইয়াহদিল্লাহ, আল্লাহ যারে হেদায়েত দেয়, ফাহুয়াল মুহতাদ, সেই হেদায়েত প্রাপ্ত, সেই ওয়ালি চিনবে। ওয়ামাই ইউদিলিল, যারে হেদায়েত দেয় না, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ তাকে কোন ওয়ালিকে মুর্শিদ হিসেবে সন্ধান দেয় না। কোন ওয়ালিকে কি হিসেবে দেন না? সন্ধান। কাকে? আল্লাহ যারে জান্নাত দিতে চায় না। তা আপনারা কত ভাগ্যবান, ওয়ালির কদমে আসা মানে মাওলা আপনাকে কবুল করে ফেলেছে। ওয়ালির কদম ছেড়ে দিয়েছেন তার মানে বাহাদুরি নয়, অহংকার নয়, মাওলা আপনাকে বাদ দিয়ে দিয়েছে। এটা আমি বলেছি না সূরাতুল কাহাফ বলেছে? এরকম সূরাতুল কাহাফ যদি আমি বর্ণনা করি ঘন্টার পর ঘন্টা বলবো, কিন্তু তাফসীর শেষ হবে না। এই আল্লাহর ওয়ালির কথা বলা, আল্লাহর ওয়ালির সংখ্যা নিয়ে আলোচনা করা, মুরিদ নিয়ে আলোচনা করা, কারামত নিয়ে আলোচনা করা, এটা কোনো জামানার সাথে সম্পর্কিত নয়, এটা মাওলার সাথে সম্পর্কিত। এটা কার সাথে সম্পর্কিত? আপনি যদি দেখেন এরকম কেউ ডিস্টার্ব করে, এরকম কেউ ধরে, তখন তারে ধরবেন। এই কোরআনের যে আয়াতগুলোর ব্যাখ্যা করেছি তারা বলবেন একটা কথা অপব্যাখ্যা হয়েছে, দেখা। একটা কথা কি হয়েছে? দেখা। যদি দেখাইতে পারে আমরা তার দলে চলে যাব। আর দেখাইতে না পারলে বেশি কিছু করতে হবে না, কান্দরি উঠানামা করতে হবে। কাউরে সুন্নি বানানো হবে না। সুন্নি হওয়া এটা মদিনাওয়ালা কবুল করতে হয়। সে সুন্নি হতে পারে, সুন্নি হতে গেলে কি করতে হবে? মদিনাওয়ালা কবুল করতে হবে। সেই জন্য তার কান্দরি উঠানামা করায়, বলে তুই চলে যা, কারণ হেদায়তের মালিককে আল্লাহ, তোরে তো জোর করে হেদায়ত দেওয়া যাবে না। আমরা যখন বুঝে গেলাম আল কোরআন কার কথা বলে, ওলির কথা বলে, ওলির কথা। ওলি চিনবো কেমনে? ওলি চিনবো কেমনে? কারণ এখানে ডাক্তারের মধ্যে দুই রকম ডাক্তার আছে না? কোন ডাক্তার ভালো, কোন ডাক্তার খারাপ। ডাক্তারের কারণে ভালো ডাক্তার কি ছেড়ে দিব? রুগী মরে যাবে। তখন ওলিদের মধ্যে যারা ওলি তারা সবাই হক্কানি। বন্ডরা ওলি শাস্তে চায়। বন্ডরা কি শাস্তে চায়? কোন বন্ড ওলি হতে পারে? সব ওলি হক্কানি, সব ওলি কি ওলি। চিনবেন কেমনে? বসে ইজা রুউ, আমার নবী বলছে ইজা রুউ যুকিরাল্লাহ, যার চেহারা দেখার সাথে সাথে বুকে মাওলার জিকির শুরু হয়ে যায়, ওনার নাম আল্লাহর ওলি। নাম কি?
তো গৌসুল আজম মেজবান্ডারির কদমে গেলে জিকির আসে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আসে না নাই? শাইনি শাহ সিরকুটের কদমে গেলে জিকির আসে না নাই? গৌসুল জামান আল্লামা তৈয়ব শাহওয়াজির কদমে গেলে জিকির আসে না নাই? গৌসুল আজম দস্তগীরের কদমে গেলে জিকির আসে না নাই? খাজার দরবারে গেলে জিকির আসে না নাই? কুতুবউদ্দিন বখতিয়ার কাকের কদমে গেলে জিকির আসে না নাই? তা আমার নবী বলছে যে কানে গেলে অটোমেটিক জিকির শুরু হয়, ওনার নাম আল্লাহর ওলি। ওনার নাম কি? কোনো কিছু গোপন না, সবকিছু ওপেন, সবকিছু ওপেন। তারপরেও যারা মানে না, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
कल्बे गैरुल्लाह सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा बि कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह जल्लल्लाहु मा बि कल्बी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मद रसूलुल्लाह
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা, সূরা আলাদ দরুদ শরীফ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম পড়ি তো করবো কি? না পাইলে করবো কি? সুন্নি আকীদার হুজুর পাই না, 11 জন দিয়ে দাওয়াত পড়তে হবে, তো করবো কি? 11 জন দিয়ে গৌসিয়া শরীফ পড়তে হয়, খতমে কোরআন 10 জন দিয়ে পড়তে হয়, সেবার দাওয়াত 5 জন দিয়ে বা 7 জন দিয়ে বা 11 জন দিয়ে পড়তে হয়। তো সব যদি সুন্নি আকীদার ইমাম না পায়, মানুষ তো লাগবে, তো করতে হয় কি? ওখান থেকে নিতে হয় আর কি। এখন আপনার দাওয়াতটা সহি হয়েছে? আমরা তো পরে যাচ্ছি, উপায় নেই। সেই জন্য আপনারা ছেলেদেরকে অনার্স মাস্টার্স পড়ান, আমি না বলবো না, কারণ ওলি চিনার জন্য, নবী চিনার জন্য কোরআন হাদিসের জ্ঞান সহজ, সাধারণ মানুষ ওলি নবী চিনবে। আমাদের ঘরে দেখেন, আমার অনেক ভাইরা বয়খালীতে সুন্নি পরিবার সন্তান, কিন্তু বাতিলদেরকে সমর্থন করে, মুড়ে ফেসবুকে বাতিলদেরকে সমর্থন করে। যাক, আপনারা আমার এই কথা, আমি কোনো বক্তা না, তারপর একটা নসিহত স্বরূপ, যেহেতু আমাদেরকে সুন্নিয়ত আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে টিকে রাখার জন্য আমাদেরকে সৈনিক তৈরি করতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। बाग मदीना कुर्रतुल आइन रसूल या नबी भी फातिमा खैरुन नसा के वास्ते या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किल आसान फरमा रमज गम सब दूर कर साहिब जुदो शहाशे रे खुदा के वास्ते या इलाही ले सले दफन करने कब्र में गौसे आजम पेशवाई औलिया के वास्ते माफ कर दे आए खुदाई दो जहां मेरे गुनाह सैयद शोदा शहीद करबला के वास्ते ऐ रब्बुल आलमीन परवरदिगार माबूद मुनिबा मौला আল্লাহ মরহুম আলাউদ্দিন মাস্টারের বাড়ির সকলের সার্বিক সহযোগিতায়, আল্লাহ প্রবাসী ভাইদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায়, এই এলাকার যুবক ভাইদের সহযোগিতায়, মুরব্বীদের সহলের সহযোগিতায়, বিশেষ করে মরহুম কাইমুদ্দিন স্মৃতি সংগঠনের উদ্যোগে আজকের এই ঈদ মিলাদুন্নবী আজিমুস শানে মাহফিলের আয় আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে সকলের পক্ষ থেকে আয় আল্লাহ তোমার আজিমুস শান দরবারে কবুল করে নাও আল্লাহ। बादल कबूल सौपिन कोटि गुणों बुद्धि गुरे खयातुन नबी जिंदा नबी ताराने वाला नबी बचाने वाला नबी उम्मतेर कंडरी नबी शफीउल मुज़नबीन नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला इस्लाम रोज़ाए अतहारेर मध्य पहुंचाई दाও আল্লাহ। आज हमारा इस्लाम दिखे ঈসারুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া کرام সাহাবায়ে کرام তাবেইন মুস্তাহিদিন সরফে জালিম সারি মাযহাবের ইমাম আরমায়ে আরবা হাদিসের ইমাম তাফসীরের ইমাম ফিকহের ইমাম আল্লাহ বিশেষ করে ইমামুল আউলিয়া হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানীর দরবারত পৌঁছাই দাও আল্লাহ। ওসমান হারুনে খাজা গরিবে নওয়াজের দরবারত পৌঁছাই দাও আল্লাহ। আল্লাহ গৌসুল আজম মাশরকি শাহ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর দরবারত পৌঁছাই দাও আল্লাহ। বাবা গোলাম মাইজ ভান্ডারীর দরবারত পৌঁছাই দাও আল্লাহ।
ওসি গৌসুল আজম দেওয়ার হোসেন মজবানির দরবার পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ শাহিন সাহেব বিশ্বওয়ালী শাহিন শাহ জিয়ালক বাজানের দরবারত পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ আমির জামান আমির ভান্ডারের দরবারত পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ ভান্ডার দরবার শরীফের যত মাশায়েখ রামল আছে, যত আশিক ভক্ত বিন্দু আছে আল্লাহ, প্রত্যেকের আপন আপন রওজা শরীফ পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে হযরত আব্দুর রহমান চৌধুরী শহীদ আহমদ শাহ সিরকুলি হাফেজ তাআলা হযরত গাজী দ্বীনি মিল্লাত শের বাংলা আজলকত দরবারত পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ যত মায়া আহলে সুন্নাহ দাফন আর কাফন হয়েছে আল্লাহ, আমাদের উস্তাদ একরাম যারা দাফন আর কাফন হয়েছে আল্লাহ, বিশেষ করে আল্লাহ মরহুম আলাউদ্দিন মাস্টারের বাড়ির আল্লাহ যত মুরব্বীরা যুবক ভাইরা মা বোনেরা আল্লাহ ছোট বড় যারা কবরস্থ হয়ে গেছে কবর বাসিন্দা বনেছে আল্লাহ তাদের কবর সবগুলা পৌঁছাই দাও আল্লাহ। বিশেষ করে মরহুম কাইমউদ্দিন সিরিজ সংগঠনের যার নামে সংগঠন আল্লাহ তার রুয়াতের মধ্যে পৌঁছাই দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমার কারো মা নাই, আমাদের কারো বাবা নাই, আমাদের কারো দাদা দাদি নানা নানি চাচি যারা জেরি ফুয়া ফুবি মসজিদের উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে মেঘের আওয়াজ যতটুকু যাচ্ছে যত কবরবাসী আছে আয় আল্লাহ তাদের কবরে সবগুলো পৌঁছাই দাও আল্লাহ। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যারা সহযোগিতা করেছে যে যেভাবে করেছে আল্লাহ তুমি খোদা বেহতর জানো, প্রত্যেকের এই সহযোগিতাকে এই ঈদে মিলাদুন নবীকে মাধ্যমে তাদের ভাগ্য তাদের তকদীরকে চমকাই দাও আল্লাহ। वली में ये तासीर देखी बदलते हजारों ये तकदीर देखी। আল্লাহ তোমার ওয়ালিদের নজর দিয়ে তোমার নবীর শানের রিসালাতের ক্ষমতা দিয়ে আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, আয় আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, অনেক যুবক ভাইরা হাত তুলেছে, অনেক মুরব্বীরা হাত তুলেছে, অনেক ছোট বাচ্চারা হাত তুলেছে, মা বোনেরা হাত তুলেছে, ছাত্র ভাইরা হাত তুলেছে, ব্যবসায়িক ভাইরা হাত তুলেছে, সব কর্মজীবী ভাইরা হাত তুলেছে। আয় আল্লাহ প্রতিটি হাতের আল্লাহ তোমার দরবার থেকে আমরা চাই আল্লাহ তোমার নবীর উসিলায় আমার গৌসবাক ইমামুল আউলিয়া রুজলাই আয় আল্লাহ গৌসে মাইজবান্ডারির উসিলায় আল্লাহ আমাদের গুনার হাতগুলা কবুল করো আল্লাহ। খানায়ে কাবা রুসলাই রিয়াজুল জান্নাত রুসলাই মাকাম ইব্রাহিম রুসলাই আরফাতের ময়দান রুসলাই সাফা মারওয়ার রুসলাই বাবে জিবরাইল রুসলাই খাতিমে কাবা রুসলাই আমাদের ফরিয়াদ কবুল করো না আল্লাহ। আল্লাহ যেই যেই উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে আল্লাহ তুমি খোদা জানো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল আগামী বছর আরো যেন জাঁকজমক করে করতে পারে আল্লাহ। এ আশিকে রসুল আশিকে বলি আশিকে মাইজবান্ডারীদেরকে আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মওতের শরাব পান করতে হবে আল্লাহ। আল্লাহ রে মৃত্যু করিবার আগে একবার খানায়ে কাবা জিয়ারত নসিব করো আল্লাহ। আয় আল্লাহ কাফনের কবর ফরনের আগে একবার আল্লাহ এখারামর কবর পরিবার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল দিবার আগে একবার জমজমের পানি দিয়ে গোসল করিবার তৌফিক দাও আল্লাহ। মনে করে না কি রে রাগে যাবে যে কবরে, মনে করে না কি রে রাগে যাবে যে এমন দরদি এমন দরদি মদিনা শহরে, মনে করে না কি রে রাগে যাবে যে কবরে। কখন যাবেন মিজান পাল্লাই ওজন কেমনে করে, কখন যাবে দূরে দূরে, কখন যাবে দূরে দূরে ফলসে রাতের পারে। এমন দরদি মদিনা শহরে, মনে করে না কি রে রাগে যাবে যে কবর। আয় আল্লাহ আমাদেরকে যখন কবরে দিয়ে আসবে আমাদের আপনজন কেউ থাকবে না আল্লাহ।
আল্লাহ তোমার নবী আমাদের কবরে আসবে, আল্লাহ তোমার নবীকে দেখে দেখে আমরা সওয়াল আর জবাব দেওয়ার মতো তৌফিক দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল কি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আফজালুজ যিকরি শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।